ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে যখন তিনটে আলাদা আলাদা, ঠিক আছে, তো তিনটে, এটা 5, এটা 3, এটা 4, তো তিনটে সাইড তো আলাদা। একে তাহলে কি, তখন কি বলবে? একে বলে ট্রায়াঙ্গেল। স্কেল ট্রাই। আবার কি হয়, দুটো সাইড সেম, আইসোসেলেস। এইটা 5, এটা 5, এটা 3, এটা আইসোসেলেস। আইসো আর তিনটে যখন কি বলবে, Equilateral. ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে, তখন তাকে এই তিনটেই সেম, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। যখন তিনটে অ্যাঙ্গেলই, ধর এই যে একটা সাইড আছে, অ্যাঙ্গেল সাইড আছে, বলে ধর তিনটে যে অ্যাঙ্গেল আছে, ধর তিনটে অ্যাঙ্গেল থাকে, তো এইটা একটা অ্যাঙ্গেল, এটা একটা সবকটা যদি 90 ডিগ্রি হয় তখন ওইটা সবকটা 90 ডিগ্রি কী করে হবে? সরি সবকটা বলছি। সবকটা 90, যখন না। তিনটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রির থেকে ছোট হবে, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলগুলো সবকটা কি, এই যে এক্স, এইটা এক্স, এইটা এটা এক্স, সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছোট হবে, তাকে বলে কি? তাকে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। যখন একটা 90 ডিগ্রি হবে, বাকি দুটো যেটা হয় 45 যেটা 90 ডিগ্রি হয় তার উল্টো দিকে যেটা থাকে সাইডটা কি বলে? যেটা 90 ডিগ্রি হয় তার উল্টো দিকে সাইডটা হাইপোটেনাস, কি বলবি? রাইট অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল আছে, ধর এরকম একটা আঁকা আছে, ঠিক আছে, এই যে একটা অ্যাঙ্গেল, ওর নাম দিয়ে দিচ্ছি, তাহলে এইটাকে বলা হয় বহিস্থকোণ, বাংলায় বললাম বহিস্থকোণ, ইংলিশে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার মান, এইটা কি বলে, এর দেখ, ধর এইটা একটা, এটা ধর এ, এইটা এ, এইটা বি, আর এটা ধর সি। এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাকে আমরা ডি নিয়ে চিহ্ন করছি, আচ্ছা ইটা ই দিয়ে এক্সটেরিয়র হয়, ই দিয়ে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিচ্ছি। এর যেটা মান হয়, এই মানটা কার সঙ্গে সমান হবে না? দেখ, একটা বাংলায় কথা আছে, বহিস্থকোণ সমান অন্তস্থ কোণ। অন্তস্থ মানে কি? উল্টো দিকে না, অন্তস্থ মানে হচ্ছে ভেতরের দিকের কোণ দুটো সমান। দেখ, বহিস্থকোণ সমান অন্তস্থ কোণ দুটো সমান, যোগফলের সমান, এইটা হচ্ছে বহিস্থকোণ। এর সঙ্গে যেটা লেখা আছে সেইটা না, তার ছাড়া দুটো যে ভেতর দিকে কোণ আছে, এই একটা, সেই দুটো কোণের মানে সমষ্টি যোগফল সমান হবে, মানে ই সমান এ প্লাস ডি। তার হিসাব মনে দেখতে গেলে এ প্লাস বি, এ প্লাস বি। তার হিসাব মনে দেখতে গেলে ধর এই একটা আছে, বলছে এইটা 50, এইটা 30, এইটা কত হবে? এটা তো হবে 80, কারণ এই দুটো যোগফলের যে মান সেইটা হচ্ছে এইটা। ধর আবার যদি বলে যে এইটা হচ্ছে 180, এইটা হচ্ছে 60, এইটা কত? কে বলবি? 60। কেন 60 না? এখান থেকে একটা মাইনাস করতে। এইটা ভালোভাবে, এইটা প্লাস এইটা করলে 180 বেরো, আচ্ছা 120। 120, ঠিক আছে। এবার একটা ফর্মুলা, ঠিক আছে। যা কনফ্লুয়েন্স মানে হচ্ছে দুটো Confluence. কনফ্লুয়েন্স হচ্ছে সমবায় বাটা, সমতা মানে কি, দুটো যে ট্রায়াঙ্গেল বা পরস্পর পাশাপাশি থাকবে, ঠিক আছে, দুটো ইকুয়ালি তো মনে হচ্ছে নাকি? দুটোই, হ্যাঁ, এই কনফ্লুয়েন্স বা তোকে ইকুয়ালি বার করতে হবে, ঠিক আছে। ধর তুই দেখতে পেলি যে এইটার সাইডের সঙ্গে এইটার সাইড, বা এই দুটো ট্রায়াঙ্গেল আমাদের বিচার করবে, এই দুটো তুই একই তো। আর এইটা যদি এইদিকে ধরিস, নিশ্চয়ই এইটারও এইদিকে ধরতে হবে, তুই দেখলি এইটার সঙ্গে এটা সমান হচ্ছে, আবার এইটা যে আছে তার সঙ্গে এটা সমান হচ্ছে, আবার এইটা যে আছে এইটা সমান হচ্ছে, তার মানে কি এর তিনটে সাইড আর এর তিনটে সাইডই সমান। তাহলে আমি বলতে পারবো যে সাইড এইটা একটা ফর্মুলা আছে, এই সাইড কনভেনশন সমবায়, কারণ কি দুটো ট্রায়াঙ্গেল তাহলে কি পরস্পর সেম, ঠিক আছে। একইভাবে ধর তুই দেখতে পেলি যে এই একটা ট্রায়াঙ্গেল আছে, আবার একটা ট্রায়াঙ্গেল আছে, এর যে এই কোণটা 60 ডিগ্রি, এরও এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু বাদ বাকি এইটারও 3, এইটারও 3, আর এইটা 4, এইটা 4। তার মানে কী বলতে পারি, দেখ, যখন তিনটে সাইড নিয়ে কাজ হচ্ছিল, এখানে একটা কি আছে, অ্যাঙ্গেল আছে, তাহলে দুটো সাইড একটা অ্যাঙ্গেল, তাহলে দেখ সাইড অ্যাঙ্গেল সাইড, সেই অনুযায়ী হবে কি কনভেনিয়েন্সি, ঠিক আছে। আর আমি যদি বলছি যদি এটা সেম না হয়,
এখানে যে আছে এটা যদি সেম না হয় সেম না হয় তাহলে তোর কনভেন্স হবে না, তো সেম তো দেবে তো। যখন তুই করে করে দেখবি যে হ্যাঁ এসব সেম আসছে, তখন তুই বলতে পারবি এটা কনগ্রুয়েন্সি। কি সূত্র, দুটো সূত্র, এস 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 আর এস এটা এস। ফর্মুলা, বল, এটা ফর্মুলা। ফর্মুলা না, কনগ্রুয়েন্সি সমবায়বাদিতা। দেখ কনগ্রুয়েন্সি একটা চিহ্ন আছে, ঠিক আছে? চিহ্নটা হচ্ছে এরকম, ধর দেওয়া আছে এ বি সি, এরকম একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এতে ইজিক্যাল টু মাথায় 2, হ্যাঁ, এতে ইজিক্যাল টু তার উপরে 2, তো এইটা মানে জানিস, এই যে চিহ্নটার মানে হচ্ছে এই দুটো ওইটা হলো কি? ইকুয়াল। এই দুটো কনগ্রুয়েন্সি হবে, তার মানে কি এদের মধ্যে যে সাইড 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 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সূত্র খাটানো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আর যদি না হয় তখন একটা মাঝখানে স্ল্যাশ চলে যাবে তো। না সেরকম ব্যাপার না, স্ল্যাশ চলে গেলে দুটো সমান নয়, মানে এই দুটো কনগ্রুয়েন্সি হয়, এই যে শুধু ইকুয়ালের ক্ষেত্রে হয়, এইটার ক্ষেত্রে কোনো চিহ্ন হয়, এই দুটো একমাত্র হয় যদি হয় দুটো কনগ্রুয়েন্সি, তখনই চিহ্নটা থাকবে, ঠিক এর আছে? উপরে উপরে এটা ঢেউ খেলানোর উপরে থাকবে একটা, আর বাকি দুটো নিচে সমান থাকবে। প্রশ্নটা বলছে ইট ইজ গিভেন দ্যাট এ বি সি কনভেন্সি আর পি কিউ, ঠিক আছে? বলছে ইট ইজ টু সে দ্যাট বিসি, বলছে এই যে বিসি কিউ আর, এইটা কি হতে পারে, মানে বলতে পারবো হয়, ঠিক আছে? প্রথম কথা এই চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন দেওয়া আছে মানে তাদের যে করসপন্ডিং সাইড আর অ্যাঙ্গেলগুলো কি সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে এইটা দেওয়ার জন্য লিখতে পারি যে দেয়ার করসপন্ডিং সাইড অ্যান্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ইকুয়াল। একটা কথা বলি, একটা কথা বলে আমি বললাম যে আগেরটা বলছিলাম এস এস এস, সাইড সাইড সাইড। ধর আমি আবার তোরা শিখেছিলি কি যে ট্রাইঅ্যাঙ্গেল যদি এই তিনটে side। অ্যাঙ্গেলটা এই সাইডটা এই সাইডটা সমান হয়, তাহলে এই সাইডের উল্টো দিকে এই অ্যাঙ্গেলটা আর এই সাইডের উল্টো দিকে এই অ্যাঙ্গেলটা পরস্পর সেম হবে। তার মানে যদি আমি যে কোনো একটা প্রমাণ করতে পারি, আবার অ্যাঙ্গেল দুটো সেম হলে কি, আবার যদি অ্যাঙ্গেল দুটো সেম হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে এই দুটো এই অ্যাঙ্গেলের উল্টো দিকে এই সাইডটা আর এই অ্যাঙ্গেলের উল্টো দিকে এই সাইডটা, এই অ্যাঙ্গেলের উল্টো দিকে এই সাইডটা আর এই অ্যাঙ্গেলের উল্টো দিকে এই সাইডটা সেম। সেই জন্য লিখেছি, যেহেতু এইটা দেওয়া আছে সেই জন্য লিখে দেওয়া আছে দেওয়ার করসপন্ডিং সাইড আর অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো সেটা এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি কি কি বলেছিল বিসির এটা? সঙ্গে, ভালো করে দেখ এখানে কি দেওয়া আছে, তাহলে এর হলো বিসি ইজিক্যাল টু কিউ আর, ঠিকই আছে। বিসির সঙ্গে কিউআর কী করে হবে, এই দিকের এইটার সঙ্গে এই দিকে কোনটা সমান হচ্ছে সেটা বলা হবে, এইটা এর নাম কি পিকিউ। তাহলে বিসি ইজিক্যাল টু কী হবে, পিকিউ হবে। তাহলে নালে কি এই, তাহলে আমি বলতে পারছি না, বলতে পারছি না, কোথায় বলতে পারছি না এটা হয়নি। ভালো করে বোঝ, এই দিকের এই যে বিসি, এইদিকে আমার নিচের দিকে এইটা আছে, এইদিকে নিচের দিকে কী আছে, পি কিউ। এটা যেটা বলতেছে কিউআর, কিউআরটা কোথায় আছে, কিউআরটা আছে এইখানে, এইটার সঙ্গে কোনটা সমান, এইটার সঙ্গে এইটা সমান। তাহলে আমি এটা বলতে পারবো না পি সমান কিউআর, ঠিক তাহলে আছে? এটা হবে না, নট ইকুয়াল টু। ইজ নট টু দ্যাট বিসি ইজ ইকাল টু কিউআর, এটা বলতে পারবো না, নট টু, ঠিক আছে? একটা হয়ে গেল, এটি বলতে ছিল না, কমপ্লিট। ফালতু এতে ডুয়েটটা এই স্টাফগুলো ওটা বইতে পাবে। অঙ্কটা বলছে এই একটা ফিগারটা 3 নম্বর অঙ্কতে বলছে এ বি সমান এসি, তার মানে কোনটা, এই এ বি হচ্ছে এইটা, কোনটা কোনটা সমান না, এই দিকের এইটা আর এই দিকের এই যে এই টোটালটা কি সমান। সমান। আচ্ছা, আর কি বলছে, আরটা বলছে এপি ইজিক্যাল টু এ কিউ, এপি ইজিক্যাল টু এ কিউ, তার মানে এপি ইজিক্যাল টু এ AP আর কিউ AQ মানে এইটা আর এইটুকুটা দুটো পরস্পর সমান। আচ্ছা, এই দুটো বলে দিয়েছে, আর কিছু বলেছে প্রুফ করতে বলেছে, 4টে না 3টে জিনিস প্রুফ করতে বলেছে। 1 নম্বর বলেছে যে এ পিসি পি সি কনগ্রুয়েন্সি এ কিউ বি, এপিসি আর এ কিউবিটা রেখি কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সি প্রমাণ করতে গেলে কী করতে জানিস, ওটা তুই দেখবি বলে দিচ্ছি সবকটা না। মিলছে নাকি? মিলছে বলতে বলে দিচ্ছি না, কোনগুলো মিলছে না বল একবার।
এপিসি ইজ না না ইকুয়াল টু কোনগুলো মেলার কথা বলছি, তুই বললি মেলাতে হবে, হ্যাঁ মেলাতে তো হবেই। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কী কী মেলাতে হবে, দুটো সূত্র মনে আছে তো? মনে করে দেখ কী কী কনভেন্সি, কনভেন্সি আছে যেটা তো দুটো সূত্র লিখেছিলাম কনভেন্সি বল। সে কি এস 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 আর একটা কি, একটা এস এ এস আরে মন আছে তো অনেকে থাকবে। ওরা তো দুনিয়াতে কি আর এটা তো অঙ্কই বলে যে দেখ, যখন ভালো করে দেখবি এটা এইটা দেখে নি, এই যে এইটা যখন প্রুফ করতে তুই চাইবি তখন কী করবি, যে দুটো তো দেওয়া আছে, দেখ এইটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই আর একটা ট্রায়াঙ্গেল দেয়, দেখ দুটো ট্রায়াঙ্গেলে প্রথমে কাজ করতে হবে। তো কী কাজ করবি না, প্রথমে এই যে ট্রায়াঙ্গেলটা কী কী দেওয়া ছিল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এপিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ইউ বি, ঠিক এটা আছে, কিউ না অ্যান এ কিউ বি এবি কিউ মানে এ কিউ বি। আচ্ছা এ কিউ বি মানে কোনটা দেখতে হবে সেইটাকে, এ কিউ বি এই যে আর AQB এপিসি। আর আচ্ছা আমি APC এটাকে মার্ক করছি, ঠিক আছে। এ কিউ বি মানে হচ্ছে নিশ্চয়ই এই যে এইটুকু হচ্ছে এ কিউ বি, আর একটা পার্ট হচ্ছে কি আছে আমাদের APC এপিসি। এপিসি মানে হচ্ছে এপিসি মানে হচ্ছে দেখ এই যে এই পার্টটা, তাই তো দেখ এপিসি তারপরে দিয়েছি। এবারে আমাদের কর্তব্য হচ্ছে এই দুটো নিয়ে তোকে দেখতে হবে এদের মধ্যে কী কী সমান পাচ্ছি আমি সেইগুলো দেখব। ভালো করে দেখ, একটা জিনিস তুই পাবি যে এখানে এসি সমান এবি, দেখ এই যে দিয়েছিল, হ্যাঁ। এই যে এর ভালো করে দেখ, দুটো ট্রায়াঙ্গেল দুটো আলাদা আলাদা। এই যে এপিটা, এই যে এপিটা কার, এপি এখানে এই যে এ বিটা, হ্যাঁ এবি এইটা কার হবে, এই যে আমি যে লিখেছি দেখ এ কিউবি, এ কিউবিটা দেখ এই যে লাল রঙের চিহ্নিত করা আছে, তার ক্ষেত্রে দেখ এ বিটা পড়বে। হ্যাঁ আর একটা দেখ এই যে এসিটা কার মধ্যে না, এই এপিসির মধ্যে এসি পড়বে। তাহলে এটা ইকুয়াল তাহলে এসি সমান এ বি, এইটা এটা দেওয়াই ছিল, হুম। এই জন্য এখানে লিখবি কি গিভেন, এটা দেওয়া ছিল, ঠিক আছে। আবার একটা জিনিস দেওয়া ছিল, এই যে এপি সমান এ কিউ, এইটাও তো দেওয়া আছে। তাহলে ওইটা তো এ হয়েই গেল আবার ভাব দুটো, এবারে কেউ বলবে যে এই এপিটা কার, এপিটা হচ্ছে এই এপি সির হ্যাঁ। ক্ষেত্রে হবে, এই ছোটোটা এপি সি এর C। ক্ষেত্রে, আর এ কিউ বি এর ক্ষেত্রে হচ্ছে এ কিউটা হবে। তাহলে এখান থেকে লিখতে পারি কি এপি সমান এ কিউ, এইটা কি Given। আছে না গিভেন, ওটা এবার দেওয়া আনসার আছে। হলো অ্যাঙ্গেল এপিসি অ্যান্ড অ্যাঙ্গেল এ না কিউবি আর এই যে তুই আমাকে কি বললাম, নয় আমার কি করতে হবে এস এস এস, নয় ও, এস এ এস, ভালো করে বোঝ। আমি এখানে এই যে একটা SSS, সাইড, triple S। একটা সাইড পেয়েছি, দুটো সাইড পেয়ে গেছি, নয় এবারে আমি কি পাবো, নয় এবারে আমি সাইড পাবো, নয় এবারে একটা অ্যাঙ্গেল পাবো। এবার ধরতে হবে দেখ এদের দুজনের মধ্যে একটা কমন অ্যাঙ্গেল আছে, সেই কমন অ্যাঙ্গেলটা দেখ, মানে যেটা এমন একটা অ্যাঙ্গেল আছে, মানে কোন আছে যেটা দুটো ক্ষেত্রেই আছে, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা দুটো এরও ক্ষেত্রে আছে, এরও ক্ষেত্রে, তাহলে এ ইজিক্যাল টু এ, এইটা কি না এস এ কমন অ্যাঙ্গেল। তাহলে তোরা বল এটা কি সূত্রে গেল, এস 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 না এস এ এস, তুই বল সাইড সাইড, আর এটা কি, অ্যাঙ্গেল এটা কি সূত্রে গেল এসে এস এ এস। তাহলে আমি বলতে পারি এই যে তিনটে প্রমাণ করার পর কী লিখবি এরমভাবে, এই যে এ পি সি, এইবারে কোন চিহ্নটা দিবি, চিহ্ন দিয়ে এ কিউ বি, এবার লিখবি রাখি এস এ এস, এই ফর্মুলা লিখে দিবি, তাহলে এটা পরিণত, এটা এক নম্বর যেটা ছিল এই যে এইটা, এইটা আমাদের প্রুফ করা হয়ে গেল, ঠিক আছে। তো আরে কনভেন্সি প্রমাণ করেছি, আর এই কনভেন্সি প্রমাণ করলে আমি লিখতে পারি সিপি সমান বি কিউ, এটা লিখতে সিপি সিটি, সিপি সিটি মানে কি করসপন্ডিং পার্ট অফ পার্ট অফ কনভার্জেন্ট ট্রায়াঙ্গেল সাইড। একইভাবে এইটাও লিখতে পারি এপিসি সমান এ কিউ বি, এইটা একইভাবে সিপিসি ডটে দিচ্ছি, এইটাও সিপিসিটিতে লিখতে পারি আমরা। তাহলে এইটা তিনটে হয়ে গেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে। ইন দ্য গিভেন ফিগারে কী কী বলছে দেখে নে, বলছে এ বি সমান এসি, তাহলে কোন দুটো সমান না এ বি আর এসিটা সমান, এইখানে আছে এ বি আর এইখানে আছে এসি, এই দুটো কী বলছে সমান, এ বি সমান এসি। আর বলছে পি অ্যান্ড কিউ আর দ্য পয়েন্টস অফ বি এ অ্যান্ড সি এ, যাতে কী হয় এ পি আর এ কিউ, দেখ ভালো করে দেখ
এই যে বলছে পি আর কিউটা এমন একটা পয়েন্ট বি এর মধ্যে যাদের কি বলছে এপি আর এ কিউটা সমান হবে। এই যে এপি, এইখান থেকে এপিটা চিহ্নিত করি, এপি আর এদিকে এই যে এ কিউ, এই দুটো কী হবে না সমান হয়ে বলছে এমন একটা পয়েন্ট যে এপি সমান এ কিউ। ঠিক আছে, তিনটে জিনিস প্রমাণ করতে সেই প্রমাণগুলো কী কী প্রুফ করতে হবে, প্রুফ কীগুলো করতে হবে না বলেছে এ পি সি জিনিসে দেখাতে বলেছে এ কিউ বি এর সঙ্গে, আর বলছে সিপি সমান বি কিউ, এ সি পি সমান এ বি কিউ। দেখ এই দুটো নেই, মাথা ব্যথা নেই, কারণ আমি যদি প্রমাণ করতে পারি এইটা কনগ্রেসি তাহলে আমি এই দুটো আরামসে হয়ে যাবে, কারণ ওটা কী করে না করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল দিয়ে প্রমাণ করতে পেরে যাবো। তাহলে প্রথম কাছে আমি কী বললাম, যখন যে দুটো কনগ্রুয়েন্সি দিয়েছে সেই দুটো প্রথমে কীভাবে লিখবি, এমন করে লিখবি যে এ পি সি অ্যান্ড এ ইউ বি। এবার এই দুটোর মধ্যে দেখ এই দুটোর মধ্যে কী কী পাবো সেটা আমাদের দেখতে হবে না। এখান থেকে দেখতে হবে, দেখ এই একটা দেওয়া ছিল জিনিস দিয়েছিল, দেখ এ বি সমান এসি দেওয়া ছিল, বা প্রথমে দেখতে হবে যে এইটা খেয়াল করবি এপিসি, এপিসির মধ্যে এপিসির মধ্যে কিন্তু এসিটা আছে, তবে এই যে এসিটার দেখ এ বি সমান এসি আছে কিন্তু এইখানে প্রথম কথা এসি আছে, সেই জন্য আগে লিখবি এসি সমান এ বি, কারণ এই যে লেখার মানে হচ্ছে এইটার এ আর এইটার মানে এর ভাই এ আর এর ভাই এ। তুই যদি এ বিটা লিখে দুটো ভাই আলাদা হবে, কারণ এখানে এ বি নেই, এ সিটা এখানে আছে, দেখ এ সি এখানে আছে তাই লিখতে হবে, কিন্তু এখানে এ বিটা এখানে আছে, ঠিক আছে, এটা এ কিউ বি। তাহলে এটা কি এটা গিভেনে তোকে দেওয়াই ছিল, এই যে দুটো তোকে দেওয়াই ছিল, ঠিক আছে, এটা হচ্ছে গিভেন লিখতে পারলি গিভেনে। আর কি লিখতে পারিস, আবার একটা গিভেনে দিয়েছিল এপি সমান এ কিউ, এইটাও গিভেনে দেওয়া আছে এর এপি এর এ কিউ, তাহলে এইটাও লিখবি এর এপি লিখতে, কারণ এখানে এপি আছে, তাহলে এখানে লিখবি এপি সমান এ কিউ, এইটাও কি এইটাও গিভেনে। দেখ একটা এস পেয়ে গেছি, একটা এস পেয়ে গেছি, আমাকে নয় এস দরকার হবে, নয় এ দরকার হবে। এবারে দেখবো যে আমার কী দরকার হবে, ভালো করে দেখ এখান থেকে একটা অপোজিট অ্যাঙ্গেল মনে আছে, এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর কি অপোজিট অ্যাঙ্গেল, তো অপোজিট অ্যাঙ্গেল হলে কি এই দুটো কী হয় সেম হবে নিশ্চয়ই। তাহলে এই যে নাম পি এ সি এ পি এ সি, আর এখান থেকে কী নাম হবে কিউ এ বি, তার মানে এটা কি পি এ সি সমান কিউ এ বি। এই দুটো কী বললাম আমি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। অপোজিট অ্যাঙ্গেল যখন এরকম ডিশ থাকে তখন এইটার সঙ্গে এর অপোজিট হয় আর এইটার সঙ্গে এইটা অপোজিট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। দেখ একটা এস এস এ, এটা কি সূত্র করে গেছে, কি সূত্র কনগ্রেসি কোণ হলো, এতক্ষণ আমি কনগ্রেসে কোণ করলাম, কোণকে দুটো ফর্ম হচ্ছে, কি সূত্র কোণ হলো এস সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস। তাহলে আমি লিখতে পারি তিনটে যে এ পি সি কনগ্রেসি চিহ্নটা দিবি এ ইউ বি, দিকে ব্যাকে লিখবি এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড। এর বাকি যে দুটো প্রমাণ করতে দিয়েছিল সে দুটো এমনি প্রমাণ হয়ে যাবে, বললাম না, শুধু প্রমাণ করার পর লিখে দিবি যে সিপি সমান বি কিউ, ব্যাকে কি লিখতে বলেছিলাম সিপি সিটি, ব্যাকে লিখতে প্রমাণ যে এ সিপি সমান এ বি কিউ, এ সিপি সমান এ বি কিউ, এইটা সিপি সিটি এই লিখতে বলেছিল, এটা কম্পিউটার করতে পারবো।